হ্যালো বন্ধুরা, উড়ান সিরিয়ালের আজকের এপিসোডে দেখানো হয়েছে সোমের মা বিছানায় শুয়ে শুয়ে কান্না করছে। বাবা সোমনাথ, তুই আমার সঙ্গে এমনটা কেমন করে করলি? কি করে তুই আমাকে ঠকালি? এখন তুই কোথায় আছিস, কেমন আছিস? এই সমস্ত কিছু ভাবছে আর কাঁদছে পূর্ণিমা। তখনই মহারাজের বাবা এসে বলে, পূর্ণিমা, বাইরে ছেলের বউ দাঁড়িয়ে আছে আর তুমি এখানে শুয়ে আছো? তাড়াতাড়ি ওঠো, এখনই যাবে বরণ করতে। পূর্ণিমা বলে, আমি কোথাও যাব না, এই বলে মুখ ফিরিয়ে নেয়। মহারাজের বাবা বারবার বললেও পূর্ণিমা যেতে রাজি হয় না। পূর্ণিমা বলে, আচ্ছা তোমার ছেলেটা কোথায় আছে, কেমন আছে, কি খাচ্ছে, কোথায় থাকছে, এই সমস্ত কিছু তোমার চিন্তা হচ্ছে না, তাই না? তুমি আরেকটা ছেলেকে বিয়ে দিয়ে মনের আনন্দে হই হই করছো। মহারাজের বাবা বলেন, আমার আনন্দের মাঝেও বিশ্বাসঘাতকতার কষ্ট আছে, যেটা তুমি বুঝতে পারছো না। তোমার ছেলে, আমাদের ছেলে সোমনাথ, সে আমার সমস্ত টাকা পয়সা নিয়ে পালিয়ে গেছে, আমার মান সম্মান ডুবিয়ে গেছে। আর আমার ছেলে মহারাজ একটা মেয়ের জীবন বাঁচিয়েছে, আমার সম্মান ফিরিয়ে দিয়েছে, আমাকে আত্মহত্যার পথ থেকে ফিরিয়ে এনেছে। এই কথা শুনে মহারাজের মা অবাক হয়ে যায়। মহারাজের বাবা বলেন, আজ যদি মহারাজ আমার সম্মানটা না বাঁচাতো, আমাকে হয়তো আত্মহত্যা করতে হতো। তুমি কি এখন উঠবে, ওদেরকে বরণ করবে? পূর্ণিমা বলে, না, আমি কিছুতেই বরণ করতে যাব না। এই বলে পূর্ণিমা আবারও শুয়ে পড়ে। বাহিরে গিয়ে মহারাজের বাবা ঠাম্মি ও মহারাজকে বলে, পূর্ণিমা আসবে না। ঠাম্মি বলে, তোরা এখানে দাঁড়া, আমি যাচ্ছি। এই বলে মহারাজের মায়ের কাঁধে হাত রাখতেই মহারাজের মা বলে, তুমি আবার এখানে এসেছো? বললাম তো আমি যাব না। এই বলে তাকাতেই দেখে ঠাম্মি এসেছে। তখনই উঠে বসে বলে, মা আপনি? ঠাম্মি বলে, আর কত নাটক করবে বৌমা? অনেক তো নাটক করলে, এবার ওঠো, বরণ করবে চলো। আর হ্যাঁ, আসার সময় এই শাড়িটা ছেড়ে একটা সুন্দর শাড়ি পরে আসবে, ভালোভাবে ফ্রেশ হয়ে পরিপাটি হয়ে আসবে, ছেলে আর ছেলের বউকে বরণ করতে। এ বলে ঠাম্মি ওখান থেকে চলে যায়। মহারাজের মা বাধ্য হয়েছে ঠাম্মির কথা শুনে, কিন্তু মন থেকে পূজারিনীকে কিছুতেই এই বাড়ির বউ হিসেবে মানতে পারছে না। মহারাজের মা মনে মনে প্রতিজ্ঞা করে, এই মেয়েকে আমি কিছুতেই এই বাড়িতে সংসার করতে দেব না। এরপরেই ঠাম্মি এসে সকলকে জানায়, এখন ওপরে চল, তোর মা বরণ করবে। এরপরেই ঠাম্মি সকলকে নিয়ে আসে। আর আসার পথেই মহারাজ আর পূজারিনী একসঙ্গে হোঁচট খায়। মহারাজ পূজারিনীকে বলে, আপনি আমাকে ল্যাং মারলেন কেন? পূজারিনী বলে, আমি আপনাকে কখন ল্যাং মারলাম? পায়ে পা বিঁধে পড়ে গিয়েছিলাম। এরপরে ঠাম্মি মহারাজ আর পূজারিনীর মাথা ঠুকে দিয়ে বলে, দুজনের মাথা ঠুকে দিলাম, নয়তো শিং গজাতো। এরপরেই সকলে মিলে দরজার সামনে দাঁড়িয়ে আছে। মহারাজের বাবা পূর্ণিমা পূর্ণিমা বলে ডাকতে থাকে। মহারাজ মনে মনে ভাবে, মা আজ বরণ করতে আসবে তো? একটা মেয়ের জীবন বাঁচাতে গিয়ে তাকে বিয়ে করলাম, জানি না কোন অসম্মানের জীবনে তাকে ফেললাম। এই বলে মহারাজ বেশ চিন্তিত। তখনই বরণডালা হাতে সেজেগুজে মহারাজের মা আসে। কোনো শব্দ করে না, শুধুমাত্র মহারাজের পূজনের দিকে তাকিয়ে আছে। মহারাজের বাবা মনে মনে ভাবতে থাকে, পূর্ণিমা এমন চুপচাপ দাঁড়িয়ে কি দেখছে? ও কি এখন রেগে মেগে বরণডালা ছুঁড়ে ফেলবে নাকি? তাহলে তো একটা বিরাট কেলেঙ্কারি হয়ে যাবে। পূজারিনীর চোখের দিকে চোখ রাখতে পারছে না কেউই। এরপরে মহারাজের মা বেশ ঠান্ডা মাথায় মহারাজ আর পূজারিনীকে বরণ করে। মহারাজকে মিষ্টি জল খাইয়ে দেয়, পূজারিনীকেও মিষ্টি জল খাইয়ে দেয়। এরপরেই মহারাজের মা পূজারিনীর মনের মধ্যে বিষ ঢোকাতেই বলে, লগ্নভ্রষ্টা হওয়ার ভয়ে তুমি যাকে বিয়ে করেছো, তুমি কি জেনে বিয়ে করেছো সে একজন জেলখাটা আসামি? পূজারিনী অবাক হয়ে যায়, কিন্তু পূজারিনীর চোখে মুখে অন্য কোনো রিয়াকশন দেখা যায় না। মহারাজের মা তখন মনে মনে ভাবতে থাকে, মেয়েটাকে এত বড় একটা কথা শোনালাম, অথচ ওর মধ্যে কোনো হেলদোল নেই। এরপরেই মহারাজের মা গিয়ে দোলনায় বসে পড়ে। মহারাজের বাবা পূজারিনী আর মহারাজকে ঘরে ঢুকতে বললেই ঠাম্মি বলে, আরে আরে এখনই কিসের ঘরে ঢোকা? এরপরেই দুধে আলতার থালা নিয়ে আসা হয়। দুধে আলতায় পা দিয়ে এক পা দুপা করে পূজারিনী ঘরে প্রবেশ করে। আর পূজারিনীর পায়ের ছাপ খুব সুন্দর ওঠায় ঠাম্মি বলেন, দেখো দেখো কি সুন্দর পায়ের ছাপ উঠেছে, মনে হচ্ছে এই সংসারে মা লক্ষ্মী এলো। এরপরেই পূজারিনীকে রান্নাঘরে নিয়ে যাওয়া হয়। আর সেখানে পূজারিনী রান্নাঘরে ঢুকতেই দুধ উতলে ওঠে। ঠাম্মি বলে, এই দেখো আমার সংসারের লক্ষ্মী, সংসারটাকে ভরাতে এসেছে। এরপরেই ঠাম্মি পূজারিনীকে বলে, বলো মা, এই দুধের দিকে তাকিয়ে বলো, এই দুধের মতনই যেন আমার সংসার সুখ শান্তিতে উতলে ওঠে, এটা বলতে হয়। ঠাম্মির কথা মতন পূজারিনীও তাই বলে। এদিকে মহারাজের মা মনে মনে ভাবতে থাকে, এত বড় একটা কথা বললাম, অথচ এই মেয়েটা কোনো হেলদোল নেই, সমস্ত নিয়ম পালন করছে।
তবে কি এই মেয়েটা মহারাজের সম্পর্কে সব কিছু জেনেই মহারাজকে বিয়ে করেছে? মহারাজের মায়ের আজকের আচরণ একেবারেই সৎ মায়ের মতন। কোনো মা কি পারে সন্তানের বিয়ের দিনে এমন শত্রুতা করতে? যেখানে তার আদরের বড় ছেলে এতগুলো টাকা ৭০ লক্ষ টাকা নিয়ে পালিয়েছে, তার কোনো খোঁজ নেই, অথচ সেই সন্তানের জন্য হাহাকার করে মরছে। আর যেই মহারাজ মাকে এতটা ভালোবাসে, সম্মান করে, সেই মহারাজের সঙ্গে কেমন শত্রুতা? একজন মায়ের এমন আচরণ কি শোভা পায়? উড়ান সিরিয়ালের আজকের এপিসোডের এই অংশটুকু সত্যিই চোখে লেগেছে। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় পূর্ণিমা মহারাজের সঙ্গে যে আচরণ করছে, এটা কি সত্যি কোনো মাকে শোভা পায়? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর উড়ানের সকল আপডেট পেতে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।